গত কয়েকদিন ধরে মদ এবং জুয়া খেলার জন্য মার কাছে নগদ 50,000 টাকা চাইছিল ছেলে। সেই টাকা না দেওয়ায় বুধবার রাতে বাবাকে পিঠমোড়া করে বেঁধে বাবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করলো গুণধর পুত্র রাজু সানা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাদুড়িয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আধারমণি প্রফুল্লনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে রাজু সানা গত কয়েকদিন ধরে তার মা আলপনা সানার কাছে নগদ 50,000 টাকা চেয়েছিল। তার মা সেই টাকা না দেওয়ায় মাঝে মাঝেই মা ছেলের মধ্যে গন্ডগোল এবং ঝামেলা হতো। বুধবার রাতে সেই গন্ডগোল ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে যায়। তখন রাজু সানা তার বাবা রঞ্জন সানাকে দড়ি দিয়ে পিঠমোড়া করে বাঁধে। তারপর বাবার সামনে ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাথারিভাবে কোপায়। মাথায়, পিঠে, হাতে, পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক কোপ মারে ছেলে। বাড়ির সামনে চিৎকার করতে করতে লুটিয়ে পড়েন বছর 58 আলপনা সানা। প্রতিবেশীরা ছুটে আসার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালিয়ে যান গুণধর পুত্র রাজু সানা। পলাতক এই রাজু সানা 2021 সালে বাদুড়িয়ার একটি খুনের আসামি। বেশ কয়েক মাস ধরে জেল খাটার পর গত মাস 3-4 আগে জামিনে মুক্ত পায়। তার নানান কুকীর্তির জন্য তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে। বুধবার রাতেই ঘটনার পর রাজুর বাবা অর্থাৎ আলপনা সানার স্বামী রঞ্জন সানা ছেলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি পলাতক রাজু সানার খোঁজে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। আমি পারছিলাম না। হ্যাঁ, শুনেছি বলতে ও সন্ধ্যেবেলা ওখানে বসে কথা বলছিল। তারপরে হচ্ছে কি সন্ধি দেবে বলি চলে গেল, গিয়ে একটা ধূপ নিয়ে ওখানে দিল। আমি তখন ঠাকুরের দেবো বলে আমি থালপাতা মাছ দেখেছি কলে। এবার ও ধূপ দিয়ে চলে গেল। তারপরে ওদিকে কী হয়েছে আমি আর জানি না। তারপর দেখি চেঁচাচ্ছে, তার মধ্যে দড়ি আস্তে হয়ে গেছে। আর কিছু বলতে পারছি না। বিশাল গন্ডগোল হচ্ছিল, বিশাল প্রতিদিন। তারপরে ওই দিদির বাড়ি চলে গেল, ওর দিদির বাড়ি। তারপর ওই পরশুদিন বাড়ি এসেছে। তারপরে তাই আসলি পর আবার ঝগড়া, বিশাল বদ। হ্যাঁ, ফোন করেছিল একটা মেয়েকে, আমার এই মাকে। বাবা ওখানে বসছিল, ও কিচ্ছু বলিনি। ও ওখানে পরিতা করতেছে। তারপরে ঘরে ঢুকে বোধহয় ওই সব চেঁচাচ্ছে, মারতেছে বলি বাঁচাও করে দুবার নাকি চেঁচাইলো। মেয়ে একটুখানি কানে পড়েছে। আমি যে কী ব্যাপার, এমনি তো ওরকম করে তাই হয়তো। দৌড়ে এসে দেখছি আর কোনো আওয়াজ নেই। তখনই আমি বলতেছি কি স্বপ্নার আওয়াজ নেই, কী ব্যাপার বলি চেঁচাচ্ছে। ও ছেলে দেখি দৌড় মারতেছে কিন্তু। তখনই আমি বলছি যে হচ্ছে কি কেউ কোথায় কেউ আসো, শিগগিরি বাঁচো। ওর মা হচ্ছে ওর মার মেরি পালাচ্ছে, কোথায় কেউ একটু ধরো, ওর একটু কেউ ধরো, ও পালাচ্ছে। তা কেউ বেরোয়নি বলতে কেউ শুনতে পাইনি। আমি যা চেঁচাচ্ছে এখানে। হ্যাঁ, পুলিশ এসেছিল, রাত্রেই এসেছিল। অত্যাচার করতো, আমার মার উপরে বেশি অত্যাচার করতো। আর আমাদের সব আমার হুমকি দিত, মাঝে সাঝে বলতো যে তোরেও মেরে ফেলবো। বাড়িতেও বলতো, আমার মা আমারে ফোন করে বলতো যে এরকম বলে কি তোরেও মেরে ফেলবে, আমারেও মেরে ফেলবে, এই কথা বলতো। তারপরে একদিন আমার বাড়ি দানে গিয়েছিল, ওখানকার মেম্বারেরা সবাই বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে আমার মা ছিল, মার ওপরে অত্যাচার করতো বলে আমি মাসির বাড়ি পাঠিয়ে দিলাম যে মাসির কাছে থাকো তুমি। সেখান থেকে আমার বাবা আমার বাড়িতে গিয়েছিল যে মা বাড়ি আসো, কারণ আমি রান্না করে দেওয়ার লোক নেই। তাই বাড়ি এসে এই ঘটনাটা ঘটল। আমার ভাই হয়, ফাঁসি চাইছি। হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, বদমাইশ, আগাগোড়ায় বদমাইশ। আমার মার পরে প্রচুর নির্যাতন করেছে। আমার মারে কি নির্যাতনা দেশে, আমার মারে কি নির্যাতনা দিয়েছে। এরকম কোনো মার বুঝে এরকম নির্যাতনা দেয়নি। আমার মার ভীষণ নির্যাতনা দিয়েছে, মেন্টাল টর্চার করেছে আমার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।